হাই ফ্রেন্ড, আজকে আমি তোমাদের একটা গল্প বলবো। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা কাট করবে না, এবং ভিডিও শেষে দেখার পর তোমরা আমাকে জানাবে গল্পটা তোমাদের কেমন লাগলো। তো গল্পটা শুরু করি। গল্পটা হলো যে একটা ক্লাসের মধ্যে 0 থেকে 9 অবধি ক্লাস করছে। হঠাৎ করে 9 8কে সজোরে একটা থাপ্পড় মারলো। এই তো অবাক। 8 হঠাৎ করে 9কে বলছে, কি হলো? আমি তো তোর কিছু ক্ষতি করিনি, তুই আমাকে কেন মারলি? তখন 9 বলছে, আমি হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে বড়, সিনিয়র, আমি মারতেই পারি। তখন 8 বলল, ও আচ্ছা, তুই সিনিয়র বলে আমাকে মেরেছিস। তখন 8 কী করলো, 7কে একটা থাপ্পড় মারলো। 7 6কে মারলো, 6 5কে মারলো, 5 4কে মারলো, 4 3কে মারলো, 3 2কে মারলো, 2 1কে মারলো। এবার 0 পড়ে গেছে মহা চিন্তায়, কেন 0 হচ্ছে সবার ছোট। 0 এবার ভাবছে যে 9 থেকে 1 অবধি সবাই যদি তার গালে একটা করে থাপ্পড় মারে, তাহলে সে কোথায় যাবে? তখন সে ভয়ে চিন্তায় ভাবনায় সে কী করলো, দুটো গালে হাত দিয়ে বেঞ্চের একটা কর্নারে চুপটি করে লুকিয়ে বসে রইল, যাতে কেউ তাকে দেখতে না পায়। হঠাৎ করে সে দেখতে পেল 1 তার কাছে এগিয়ে আসছে। সে উঠে দাঁড়িয়ে পড়ে 1কে জিজ্ঞাসা করলো, তুমি আমাকে থাপ্পড় মারবে বুঝি? তখন 1 বলল, না। তখন 0 তো অবাক, চাপ বাবা, কি হলো? 9 8কে মারছে, 8 7কে মারছে, অথচ 1 আমাকে মারবে না, ব্যাপারটা কি হলো? সে তখন 1কে জিজ্ঞাসা করলো, তুমি আমায় মারবে না কেন? তখন 1 তাকে বলল, ভয় পাইস না, আমি তোকে মারবো না, তুই বরঞ্চ একটা কাজ কর। 1 বলল যে, তুই বরঞ্চ ঝটপট আমার পাশে এসে দাঁড়িয়ে। তো 1-এর পাশে যখন 0 দাঁড়ালো, হয়ে গেল 10। 10 তো 9-এর থেকেও বড়। তখন সবাই অবাক হয়ে গেল যে কি হলো, 0কে তো আর আমি মারতে পারবো না। তোমাদের আজকে আমি এই গল্পটা বললাম একটা কারণের জন্য। আমরা দেখি সব সময় যে যারা অসহায়, যারা কমজোরি, তাদেরকে, যারা একটু শক্তিশালী, যারা একটু স্ট্রং প্রকৃতির মানুষ, তারা সবসময় তাদের ডমিনেট করার চেষ্টা করে। অনেক সময় তাদের ছোট করে, অনেক সময় তাদের নানা রকম ছোট কথা বলে, অনেক সময় চেষ্টা করে তাদের কাছে যা আছে কেড়ে কুড়ে নিয়ে নেওয়ার। কিন্তু আমার এটা পার্সোনালি মনে হয় যে এই ভাবনাধারাটাকে যদি আমরা চেঞ্জ করে একে অপরের পাশে দাঁড়াই, যেমন 1 যেমন 0-র পাশে দাঁড়িয়েছিল, 10 হয়ে গেল, ঠিক সেই রকম যারা ক্ষমতাশালী, যারা শক্তিশালী, যাদের অর্থনৈতিক জোর আছে, তারা যদি একজন দরিদ্র, অসহায়, কমজোরি মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সমাজটা একটু অন্যরকম হবে। তাহলে হয়তো সমাজে এই ভেদাভেদ, পয়সা কড়ি নিয়ে এই যে দ্বন্দ্ব, ঝামেলা, এটার অনেকটা সমাধান হবে। এটা আমার মত। তোমাদের মত কি, তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। নমস্কার, শুভরাত্রি।